একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমের গুঞ্জন ব্যাপারটা নতুন নয়, বরং বহু পুরনো। বিশেষ করে কোনো জুটি ঘন ঘন একসঙ্গে কাজ করলে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে চর্চা হওয়াটা খুবই স্বাভাবিক। তেমনই দশা হয়েছে ছোট পর্দার অভিনেত্রী তানজিম সায়রা তটিনীর। অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে প্রেমের গুঞ্জন জড়িয়েছে তার। নেপথ্যে অবশ্য ঘটনাও আছে। বেশ কিছুদিন আগের কথা, হঠাৎ করেই নজর কাড়ে ইয়াশ ও তটিনীর ফেসবুক স্ট্যাটাস। ফেসবুকে পোস্ট করা তাদের ছবি ও লেখাগুলো ছিল একই রকম। এরপরই ভক্তরা যেন লাগাম ছাড়া মন্তব্য করতে থাকেন। কেউ কেউ তাদের শুভকামনাও জানান। প্রেম ও বিয়ে নিয়ে গুঞ্জনও চাউর হয়। এ নিয়ে সম্প্রতি একটা সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছেন টিভি নাটকের এই সময়ের পরিচিত মুখ তটিনী। সেখানে চলচ্চিত্র ও নাট্য অভিনেতা ইয়াশ রোহানকে নিয়ে নিজের ক্রাশ হিসেবে উল্লেখ করেছেন। জানিয়েছেন তাদের সম্পর্কের প্রকৃতি সম্পর্কে। আরও জানিয়েছেন ইয়াশের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কেও। তটিনী জানান, ইয়াশের সঙ্গে কেবলই তার বন্ধুত্বের সম্পর্ক, সেটা প্রেম নয়। অভিনেত্রী বলেন, ইয়াশের সঙ্গে প্রথম দেখার অনুভূতি বলতে গেলে ইয়াশ রোহান ইজ টু বি মাই ক্রাশ। 2018 সালে তার সিনেমা স্বপ্নজাল যখন মুক্তি পেল, তখন তাকে পর্দায় দেখে ভেবেছিলাম কলকাতার, কিন্তু পরে দেখি না, ছেলেটি বাংলাদেশি, দেখতে সুন্দর ও ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। ক্রাশের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে তটিনী বলেন, যখন আমি জানতে পারলাম তার বিপরীতে আমাকে অভিনয় করতে হবে, তখন অন্যরকম অনুভূতি হচ্ছিল। বলা যায় বাটারফ্লাই ইন দ্য ইমেজ। আসলে তার সঙ্গে কাজ করতে গিয়ে কিছুটা লজ্জা অনুভব করছিলাম, তার কারণ সে আমার ক্রাশ। একই সঙ্গে কিছুটা নার্ভাস ছিলাম। এর আগে গত মার্চে তটিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় ইয়াশকেও। সে সময় একটি ছবি নজরে আসে নেটিজেনদের, যেটি ইয়াশ এবং তটিনী দুজনেই তাদের ফেসবুক শেয়ার করেছিলেন। ওই ছবিতে দেখা যায় রোমান্টিক দৃষ্টি দিয়ে ইয়াশের দিকে তাকিয়ে আছেন তটিনী। অন্যদিকে ইয়াশ তটিনীকে দূরের কিছু দেখাচ্ছেন। এই ছবি আর তটিনীর সঙ্গে সম্পর্ক নিয়ে সে সময় ইয়াশ বলেছিলেন, দর্শক হয়তো সম্পর্কের বিষয়ে অনেক কিছু ভাবছেন, অনেকেই অনেক কিছু ভাবেন। কিছুদিন আগে একটি নাটকের প্রচারণার পর একটি ছবি ঘিরে আবার নতুন করে আমাদের সম্পর্ক নিয়ে এমন কিছু ভাবছেন, কিন্তু সব সময়ই আমরা নিজেদের জায়গা থেকে সবকিছু পরিষ্কার করে দিই।